হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমাদের ট্রাভেলের তৃতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকে রেডি হয়ে আমাদের হোটেল চেক আউট করে আমরা গাড়ি নিয়ে সোজা চলে এসেছি সিংসাদান, অর্থাৎ গির ন্যাশনাল পার্কের সাফারি এখান থেকেই শুরু হয়। যেহেতু এটা ডিসেম্বর পিক সিজন, তাই 20 দিন আগেই আমরা গির ন্যাশনাল পার্কের গভর্নমেন্ট অনলাইন যে পোর্টাল সেখান থেকে বুকিং করেছিলাম। বছরের অন্যান্য সময় 5 দিন আগে বুকিং করলেও হয়, কিন্তু যেহেতু এটা ইয়ার এন্ডিং, এই সময় বেশি মানুষ ঘুরতে আসে, তাই অনলাইন বুকিং করতে গেলে একটু আগে থেকে বুকিং করতে হয়, নাহলে বুকিং পাওয়া একটু মুশকিল হয়ে যায়। তবে যে কজন মেম্বার তাদের আইডি প্রুফ দিতে হবে অনলাইন বুকিং করার সময়, এবং পারমিট চার্জ হিসাবে তখন নেবে 800 টাকার মতো, যেটা অনলাইন পেমেন্টই করতে হবে। এবং তখন একটা পারমিটের যে রিসিপ্ট সেটা বেরোবে, সেই কপিটা এখানে রিসেপশনে দেখালে তবেই ওরা জিপ অ্যালট করবে, এবং তার যে চার্জ এখানে তখন দিতে হবে, যেটা আমাদের তিনজনের নিয়েছিল 2400 টাকার মতো। তবে বলে রাখি, এখানে মিনিমাম 6 সিটারেরই সাফারি রয়েছে এবং ম্যাক্সিমাম 8 সিটার। তো আমরা 3 জন হই, 2 জন হই আর 4-5 জন হই, 6 সিটারের চার্জে আমাদেরকে দিতে হয়। তো এই ন্যাশনাল পার্কের 13টি রুট রয়েছে। রিসেপশন থেকেই রুট সিলেক্ট করে দেবে এবং জিপের যে নাম্বার সেটাও দিয়ে দেবে, এবং সেই জিপের নাম্বার দেখে আমাদেরকে ওয়েট করতে হবে। সেই নাম্বারের জিপ আসলে সেই জিপে উঠে বসতে হবে। তো জিপের গাইডও এখানে থাকে, ইনক্লুডেড থাকে। তবে বলে রাখি, দেওয়ালিয়া পার্কের রিসেপশন, তার বুকিং প্রসিডিওর এবং সবটাই কিন্তু আলাদা। এবং দেওয়ালিয়া পার্কের যে সাফারি টাইম সেটা কিন্তু 1 ঘন্টার। আর আমরা ছিলাম গির ন্যাশনাল পার্কের যে অরিজিনাল যে জঙ্গল সাফারি, সেইটায়। তো সেইটার সাফারি টাইম ছিল 3 ঘন্টা, এবং আমাদের টাইম স্লট আমরা পেয়েছিলাম 9:30টার সময়। এখানে 6টা থেকেই সাফারি শুরু হয়ে যায় এবং 4:30 অবধি লাস্ট টাইম স্লট। কিন্তু আমরা ওই যে বললাম না, পিক সিজন, এই সময় স্লট পাওয়াটা খুব মুশকিল, তাই আমরা সকালের ভোরের স্লটটা পাইনি। আর যেহেতু আমার কাছে ক্যামেরা ছিল, তার জন্য আমাকে 200 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হয়। তো আমরা তো আমাদের সাফারি স্টার্ট হয়ে গিয়েছে, গাইড আমাদেরকে বলা শুরু করে দিয়েছে। তো আমরা এই শুনতে শুনতে আমরা জঙ্গলের আমাদের যে 7 নম্বর রুট, সেই রুটে আমরা ঢুকবো। মানে এন্ট্রান্সটা হয়তো দুটো এন্ট্রান্সই রয়েছে। একটা এন্ট্রান্সে ঢোকার পরে রুটগুলো আলাদা আলাদাভাবে ডিভাইড হয়ে যায়। 7 रूट को, उसमें से 1 नंबर यहाँ से स्टार्ट होगा, बाकी के 6 रूट है ना आगे जाके डिवाइड हो जाएंगे। अच्छा, थोड़े बहुत सब इधर से ही स्टार्ट होते हैं? नहीं, मेन गेट 2 है। अच्छा, एक यहाँ है और एक आगे है, 2 से 2.5 किलोमीटर दूर। अच्छा दूसरा गेट अच्छा, अंदर जाके ट्रैक है ना डिवाइड हो जाएगी। हाँ हाँ, यहाँ पर टोटल रूट है ना 13 रूट है। हाँ हाँ, ये 13 रूट में से हमको कोई एक रूट मिलेगा। शांति रहे, शांति, चुप 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 चुप। एक मिनट, अरे खड़े हो जाओ, वीडियो लीजिए, ये नहीं मिलेगा। अरे वो देखिएगा तो आवाज नहीं करना है, आवाज नहीं करना। दोनों फीमेल है। बस बस ये आगे मत देखा। वेरी लकी, उसको कोई फर्क नहीं पड़ता। দেখতেই পেলে দুটো লায়নেস ছিল, 6 কি 7 ইয়ার্স ছিল, গাইড যা বললো ওদের বয়স। তবে গাইড বলছিল এটা যে আমরা সেদিনকার কোয়াইট লাকি পারসনস ছিলাম, কারণ আমাদের জঙ্গল সাফারি জাস্ট স্টার্ট হয়েছে, মানে 9:45টার মতো বাজে, জাস্ট স্টার্ট হয়েছে, তখনই আমরা দুটো লায়নেসের দেখা পেলাম এবং তারা হেঁটে রাস্তা পারাপার হচ্ছে। আমি ফার্স্ট দেখতে পেয়েছি, কারণ এরকম পুরো সাফারিতে অনেক ফ্যাকাশে মুখ দেখলাম, তারা এই 3 ঘন্টার সাফারিতে একটাও পশুরাজকে দেখতে পায়নি, লায়নেসকেও দেখতে পায়নি। তো আমরা কোয়াইট লাকি যে আমরা প্রথমেই ঢুকতে না ঢুকতেই দেখা পেয়ে গিয়েছিলাম পশুরাজের। তো এখানে আমরা একটু দাঁড়াই, কারণ এখানে সব জিপ দাঁড়িয়েছিল, কারণ এখানে স্পটিং হয়েছে। দূরে জানি না ক্যামেরায় কত দূর কী আসছে, আমরা দেখতে পেয়েছি ভালোভাবে যে একটা লায়ন, তো সে দূরে শুয়েছিল। যেহেতু এটা এখন দিনের বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, তো গাইড সেটাই বলছিল এখন স্পটিং হলেও কম হবে, বা অ্যাক্টিভিটিস তার ততটা থাকবে না হয়তো এই সময়, কারণ ওরা খুব রেস্ট নেয়। ওদের যত অ্যাক্টিভিটিস হয় রাতের দিকে এবং ভোরবেলার দিকে অবধি। যেহেতু আমরা ভালো স্লট পাইনি, 9:30 স্লট পেয়েছি, এই সময় এরা একটু রেস্ট নেয়, রোদ উঠে যায়, এরা তো অ্যাক্টিভিটি করে না। তা কী আর করা যাবে, তবু দেখা পেয়েছি, এটা আমরা কোয়াইট লাকি, এই সময় চট করে দেখা পাওয়াটা যায় না। है ना, डीप पानी नहीं है यहाँ
ওই জায়গাটা খুব সুন্দর। ये जो धूप गया ना तो किनारे ऊपर आ जाएगा ठंड काट लेने के लिए। ये जो आप सोमनाथ गए हैं जाएंगे। सोमनाथ मंदिर जो ये लेक का नाम है कमलेश्वर है। अच्छा, कमलेश्वर लेक। कमलेश्वर डैम, कमलेश्वर लेक। তো এটা হলো কমলেশ্বর লেক, যেটার ভিউটা অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ সুন্দর আর ভীষণ বড় একটি লেক। তো এটা গির জঙ্গলের মধ্যেই ছিল। তো এইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই 3 ঘন্টার সাফারিতে এই ড্যামের পাশেই একটা রিফ্রেশমেন্ট জোন রয়েছে, মানে সেখানে জল কেনা এরকম কিছু নয়। একটা ইম্পর্টেন্ট জিনিস, জল কিন্তু অনেকটা করেই ক্যারি করবেন, কারণ এত ড্রাই ওয়েদার 1 লিটার জলও কিন্তু কম পড়বে, আর ভেতরে কিন্তু কেনার কোনো দোকানপাট কিছু নেই। তো এখানে একটা ওয়াশরুম দেওয়া রয়েছে, তো সেখানে আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর ওখানে একটুখানি দাঁড়াই, একটু ফটো টটো তোলা হয়, তারপর আবার জিপে করে আমরা নেক্সট জঙ্গলে আরেকটা পার্টে আমরা চলে যাই। পুরো 3 ঘন্টা ছিল আমাদের এই জিপ সাফারি। তবে তোমাদেরকে বলি, দেওয়ালিয়া পার্ক আর গির জঙ্গল দুটোর মধ্যে লোকের কনফিউশন রয়েছে। দেওয়ালিয়া পার্কে হয়তো বেশি স্পটিং হয় এই কারণে, কারণ ওটা একটা স্মল ফেন্স দেওয়া একটা জঙ্গলের পার্ট, যেটা হচ্ছে ম্যানমেড। এই কারণে ম্যানমেড, কারণ পেট্রোলিং করার সময় ফরেস্ট অফিসাররা যখন দেখে কোনো কাপ ঘায়েল হয়েছে বা কোনো লায়ন মানে ঘায়েল হয়ে রয়েছে, তো তখন তাকে ওই দেওয়ালিয়া পার্কে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা হয় এবং অন্যান্য মায়েদের কাছে সেই কাপকে রাখা হয় যাতে সেই কাপ সার্ভাইভ করতে পারে। তার ফলে সেই জায়গাটা ম্যানমেডই বলা যায়। এই জঙ্গলের মতো এই গির ন্যাশনাল পার্কে যেটা আমরা এখন রয়েছি, এটার মতো যে থ্রিল ব্যাপারটা, যে অ্যাকচুয়াল যে ন্যাচারাল ব্যাপারটা, সেটা কিন্তু দেওয়ালিয়া পার্কে পাওয়া যায় না। তবে হ্যাঁ, স্পটিং বেশি হয়, আমরা সেটার বুকিং করতে পারিনি। অন্য নেক্সট টাইম আসবো কখনো দেওয়ালিয়া পার্ক ঘোরার জন্য। আর দেওয়ালিয়া পার্কে যেহেতু 1 ঘন্টা করে সাফারি, আর পরপর গাড়ি আসে, যেখানে কিন্তু সেই কেজ গাড়িগুলো ওখানে থাকে, কারণ ওখানে অ্যানিমালস কিন্তু একটু বেশি ভায়োলেন্ট, বেশি ওয়াইল্ড, তার জন্য কেজের মধ্যে মানুষকে নিয়ে সেই সাফারি করা হয়। তো এখানে প্রচুর ডিয়ার ছিল, নীলগাইও দেখেছি। তবে ডিয়ার যেখানে সুন্দরভাবে বিচরণ করছে, সেখানে কি আর পশুরাজের দেখা পাওয়া যাবে? তবে শুরুতেই দেখে নিয়েছি, অনেক কপাল ভালো, অল্পতেই খুশি আমরা। অনেকটা মেমোরিজ নিয়ে সুন্দর শান্ত জঙ্গল ঘুরে আমরা ফিরছি, আমাদের সাফারি শেষ হতে চললো। তো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাথে থাকো ট্রাভেল ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।